ফিল্ম শুরু হয় একটা গভীর কণ্ঠস্বর দিয়ে। সে আমাদের সেই ট্রোলদের গল্প শোনায় যারা হাজার হাজার বছর আগে মানুষের সঙ্গেই এই পৃথিবীতে বাস করত। এই ট্রোলগুলো দেখতে খুব বড় বড় হলেও তারা কোনো দানব ছিল না, তারা ছিল নিষ্পাপ নিরীহ প্রাণী। তাদের শরীর পাথরের মতো শক্ত আর হৃদয় ছিল মাটি ও গাছ গাছালির গোড়া। তারা প্রকৃতিরই অংশ মনে হতো, কারো কোনো ক্ষতি করতো না। শুধু একটা সমস্যা ছিল, সূর্যের আলোতে বেরোলে তারা জীবন্ত ট্রোল থেকে পাথরে পরিণত হয়ে যেত। তাই তারা মানুষের সঙ্গে হাসি খুশি একসাথে থাকতো। কিন্তু সব বদলে গেল যখন এই পৃথিবীতে খ্রিস্ট ধর্ম ছড়িয়ে পড়তে শুরু করলো। খ্রিস্টানরা ভাবলো এই দুনিয়া শুধু মানুষের জন্য, ট্রোলদের এখানে কোনো অধিকার নেই। তারা নিরীহ ট্রোলদের উপর অকথ্য অত্যাচার শুরু করলো। জোর করে টেনে হিঁচড়ে সূর্যের আলোর কাছে নিয়ে এসে পাথর বানিয়ে দিত। হোলি ওয়াটার, গিজার, ঘন্টা এসব জিনিস ট্রোলদের খুব কষ্ট দিত, দুর্বল করে দিত। আর এই সুযোগে খ্রিস্টানরা তাদের মেরে ফেলতো। এই গল্পগুলো আমাদের মূল চরিত্র নোরার বাবা ছোটবেলা থেকে নোরাকে শোনাতেন। তিনি সবসময় দুঃখ করে বলতেন, মানুষ বেচারা ট্রোলদের পাশে দাঁড়ায়নি। নোরা তার বাবাকে প্রতিজ্ঞা করে যে যদি এখনো পৃথিবীতে ভালো ট্রোল থাকে সে তাদের সাহায্য করবে। এরপর সিন কাট হয়। আমরা দেখি নোরা বড় হয়ে গেছে এবং তার বাবা মারা গেছেন। দুঃখে সে একটা জঙ্গলে থাকে এবং এখানে ট্রোল নিয়ে গবেষণা করে। কয়েক বছর আগে তার সত্যি একটা ট্রোলের সঙ্গে দেখা হয়েছিল, তাই তার সব সন্দেহ দূর হয়ে গেছে। একদিন হঠাৎ করে বাড়িতে একটা লোক ঢোকে। ওরা ভয় না পেয়ে পেছন থেকে আক্রমণ করে। দেখা যায় লোকটা চ্যাড, প্রেসিডেন্টের ব্যক্তিগত সেক্রেটারি। আগেও সে নোরাকে ট্রোলের ব্যাপারে সাহায্য করেছে। এখনো সরকারের হয়ে কাজ করে, কিন্তু গোপনে ট্রোল বাঁচানোর উপায় করছে। কারণ নোরার বাবার কাছ থেকে সে জেনেছে যে ট্রোলরা দানব নয়। চ্যাড নোরাকে একটা বড় রহস্য জানাতে এসেছে এবং তাকে নিয়ে যায় একটা গোপন ল্যাবে। সেখানে মিলিত হয় প্রফেসর লেহরি। এই ল্যাবে আছে একটা ট্রোল যেটা নাৎসি আমলে পাহাড় থেকে বের করা হয়েছিল। তার নাম রাখা হয়েছিল জেলি। গত 100 বছর ধরে এটা ঘুমিয়েছিল, কিন্তু বিজ্ঞানীরা গবেষণার নামে শরীরের অনেক অংশ কেটে নিয়েছে। এটা শুনে নোরা রাগে ফেটে পড়ে। নোরা লিফট করে জেলির কানের কাছে গিয়ে চুপচাপ একটা কবিতা শোনায়। তার ভালোবাসার কারণে 100 বছর পর জেলি জেগে ওঠে। বাধা দেখে পাগলের মতো গোটা ল্যাব ধ্বংস করে দেয় এবং বাইরে বেরিয়ে অন্ধের মতো ধ্বংসলীলা শুরু করে। গাড়ি, মানুষ, ঘরবাড়ি সবকিছু পিছাগত থাকে। এক জায়গায় বাচ্চাদের পার্টি চলছিল। সেখানে ছাদে ফুটু করে বাচ্চাদের তুলে খেতে শুরু করে। সবাই বোঝে এই ট্রোলটা আগের মতো ভালো নয়। নোরা, চ্যাড ও টিম প্রেসিডেন্টের সঙ্গে মিটিং করে। প্রেসিডেন্ট চান ট্রোলকে মেরে ফেলতে। নোরা, চ্যাড রাজি হয় মিশনে যেতে, কিন্তু গোপনে ঠিক করে ট্রোলকে বাঁচাবেই। ক্যাপ্টেন ক্রিস ও তার টিম ইউভি লাইটের বড় বড় দুটো হেলিকপ্টার তৈরি করে। রাতে আক্রমণ করে, কিন্তু জেলি পাথর হয় না, বরং রেগে গিয়ে বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলে দেয়। এতে ক্রিসের বন্ধু মারা যায়। ক্রিস প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে। নোরা তাকে বোঝায়, আমরা ট্রলদের দানবে পরিণত করেছি। তারপর সবাইকে নিয়ে যায় একটা বিশাল গুহায়। সেখানে ছিল আরেকটা ট্রল, খুবই ভালো। বহু বছর আগে নোরার সঙ্গে দেখা হয়েছিল। তারপর থেকে তারা বন্ধু। এই ট্রলটা বাচ্চা ছিল যখন সব মানুষ ট্রলকে গুহায় মেরে ফেলে। এখন যে বড় হয়েছে, নোরা এর নাম রেখেছে কুদরত। নোরা এবং চ্যাড মিলে কবিতা শোনায়, কুদরতকে রাজি করায় জেলিকে থামাতে। কিন্তু জেলির ঘৃণা এতটাই গভীর যে সে কারো কথা শোনে না। পা ঢুকিয়ে বরফ ভেঙে কুদরতকে পানিতে ডুবিয়ে দেয়। নোরা ভাবে যে হয়তো কুদরত মারা গেছে। জেলে এগোতে থাকে ট্রনহিম শহরের দিকে, যেখানে সেন্ট ওয়ালফের গির্জা আছে। নোরা, চ্যাড ও টিমও সেদিকে রওনা দেয়। গির্জায় তারা একটা গোপন কবর খুঁজে পায়। সেন্ট ওয়ালাফের লাশ ও তার চিঠির অর্ধেক অংশ পাওয়া যায়। অন্য অর্ধেক ছিল ল্যাবে। দুটো মিলিয়ে বোঝা যায় সেন্ট ওলাফ কখনো ট্রল মারার আদেশ দেননি। তিনি চেয়েছিলেন ট্রলদের পৃথিবীর অন্য প্রান্তে সরিয়ে দিতে, যাতে দুই প্রজাতি একে অপরকে বিরক্ত না করে। কিন্তু গির্জায় তার কথা না শুনে সব ট্রল মেরে ফেলে এবং দোষ চাপায় ওয়ালাফের উপর। পরে তারা ওলাফকে মেরে লুকিয়ে ফেলে। নোরার বাবার গবেষণা থেকে জানা যায় শুধু হোলি ওয়াটারই ট্রলকে দুর্বল করতে পারে। গির্জার নিচে একটা বিশাল হোলি ওয়াটারের হ্রদ আছে। সবাই মিলে হোলি ওয়াটারের অস্ত্র বানায়। রাতে জেলি শহরে ঢোকে, ঘন্টা বাজিয়ে তাকে দুর্বল করার চেষ্টা করে। হোলি ওয়াটারের বোমা ছাড়ে, কিন্তু কিছুই হয় না, উল্টো আরো রাগিয়ে তোলে। ঠিক তখনই পানি থেকে কুদরত বেঁচে ফিরে আসে। শহরের মাঝে দুটো ট্রলের ভয়ঙ্কর লড়াই শুরু হয়। টিম জানায় জেলিকে পুরোপুরি মারতে হলে তার হৃদয়ে হোলি ওয়াটার পৌঁছাতে হবে। শুধু একটা হোলি ওয়াটারের বোমা বাকি। জেলি ক্রমাগত নড়ছে, মুখে নিশানা করা অসম্ভব। চ্যাড নিজের জীবন কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে হেলিকপ্টার থেকে বোমা নিয়ে জেলির মুখের ভিতর ঝাঁপ দেয়। প্রথমে চেষ্টা ব্যর্থ হলে সে তার স্ত্রীকে শেষ ফোন করে, ছেলেকে বাবার ভালোবাসার কথা জানায়। তারপর দ্বিতীয়বার ঝাঁপ দেয়, বোমা ফোটে। জেলির হৃদয়ে
হৃদয়ের দিকে আলো যায়। একই সঙ্গে কুদ্রুত পিছন থেকে হাত ঢুকিয়ে জেলির হৃদয় তুলে ছুঁড়ে ফেলে দেয়। জেলি মারা যায়। চ্যাডের মৃত্যুতে সবাই শোকে ভেঙে পড়ে, কিন্তু মানব জাতি বেঁচে যায়। পোস্ট ক্রেডিট সিন কয়েক মাস পর দেখা যায় চ্যাডের ছেলে জন্মেছে। পুরো টিম নোরার বাড়িতে বেড়াতে এসেছে। হঠাৎ বাড়ি কাঁপতে শুরু করে। বাইরে দেখে কুদ্রুত এসেছে। এখন সারা দুনিয়া জেনে গেছে কুদ্রুত মানুষের শত্রু নয়, বরং সাহায্য করে। তাই আর লুকিয়ে থাকে না, খোলা আকাশের নিচে শান্তিতে থাকে। মানুষ ও ট্রোলের মধ্যে আবার বন্ধুত্ব ফিরে এসেছে। কিন্তু শেষ দৃশ্যে দেখা যায় এক প্রফেসর তার গোপন ল্যাবে আরেকটা ছোট্ট ট্রোলকে বন্দি করে রেখেছে, যেটা ধীরে ধীরে বড় হচ্ছে। এবং এখানেই সিনেমাটা শেষ হয়।